This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দার্জিলিং এর রাস্তায় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জনসংযোগ করছেন। আজ আপনারা জানেন প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে এই মুহূর্তে দার্জিলিং এর রাস্তায় জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের আগে জনসংযোগ করছেন মমতা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। এই মুহূর্তে প্রেস কর্নারে আমাদের প্রতিনিধি মুখ্যমন্ত্রী সফর সঙ্গী প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, আজ প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে এই মুহূর্তে জনসংযোগ করছেন তিনি। কি করছেন, কাদের সঙ্গে কথা বলছেন, এখনো পর্যন্ত কি দেখতে পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী রিচমন্ড হিল থেকে বেরিয়ে পড়েছেন এবং লালকুটিতে বৈঠকে যোগ দেবেন, কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একদম চেনা ছকে খোশ মেজাজে মুখ্যমন্ত্রী। আর তিনি নিজেই বেরিয়ে এসে জানান সকাল থেকেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন হাঁটা পথে মানুষকে দেখতে দেখতে, দার্জিলিংকে দেখতে দেখতে, দুপাশে যে মানুষজন আছেন তাদেরকে নমস্কার জানিয়ে তিনি ধীরে ধীরে হাঁটা পথে কিন্তু লালকুটির দিকে এগোচ্ছেন। ফলে সব মিলে পাহাড়ে আসলে আমরা মুখ্যমন্ত্রীকে এইভাবেই দেখতে পাই প্রত্যেকবার। তিনি চেনা ছন্দে মানুষের ভিড়ে মিশে যান। ঠিক সেইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী এদিনও হাঁটা পথে লালকুটির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই মুহূর্তে দার্জিলিং এর মেল রোডের নিচের যে এলাকাগুলো রয়েছে ভানুভবনের পাশ দিয়ে, সেই এলাকা দিয়ে যাচ্ছেন, মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং স্বাভাবিকভাবে যারা উৎসাহী মানুষজন, যারা পর্যটক আছেন, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নমস্কার জানাচ্ছেন। পাল্টা তাদেরকে নমস্কার জানিয়ে সৌজন্য বিনিময় করে, কুশল বিনিময় করে ধীরে ধীরে মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন। সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো, আরও একবার যাবো তোমার কাছে। এই মুহূর্তে দার্জিলিংয়ের রাস্তায় জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে দার্জিলিংয়ে। তার আগে তিনি জনসংযোগ করছেন এই মুহূর্তে। এমনিতেই ভোটের আগে পাহাড়ে পাখির চোখ, তার আগে প্রশাসনিক বৈঠকের আগে এই মুহূর্তে জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দুর্যোগ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আজ আলোচনা হবে বৈঠকে। ফের পাহাড়কে কিভাবে ছন্দে ফেরানো যায় তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জনসংযোগ করছেন, সেই ছবিটা দেখাবো। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো আজ দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠক রয়েছেন মুখ্যমন্ত্রীর। দুর্যোগ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আজ আলোচনা হবে বৈঠকে। ফের পাহাড়কে কিভাবে ছন্দে ফেরানো যায় তা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবে বলেই সূত্রের খবর। সেই প্রশাসনিক বৈঠকের আগে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসংযোগ করছেন দার্জিলিংয়ের রাস্তায়। আমি আরেকবার প্রসেনজিতের কাছে যাবো। প্রসেনজিৎ, আজ পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছেন, সেই বৈঠকে আলোচনায় কি কি উঠে আসতে পারে বলে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে সূত্র মারফত? দেখো, গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী কার্যত দাপিয়ে বেরিয়েছেন প্রত্যন্ত এলাকাগুলোতে। গতকালকেও আমরা দেখেছি পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছে গিয়েছেন, মিরিকের সেই গ্রামগুলোতে পৌঁছে গিয়েছেন, ত্রাণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন, সরেজমিনে খতিয়ে দেখেছেন বাস্তবে পরিস্থিতিটা ঠিক কি। পাহাড়ে জিটিএর তরফে 950 কোটি টাকার ক্ষয়ক্ষতির একটি রিপোর্ট তৈরি করে রাখা আছে। লালকুটিতে আজকে যে বৈঠক হবে, সেই বৈঠকে সেই যে তালিকা, সেই তালিকার রিপোর্ট আকারে মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী যেহেতু নিজেই সরেজমিনে ঘুরে দেখেছেন বাস্তব পরিস্থিতিটা কি, সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী দিক নির্দেশ তিনি করবেন। যেমন গতকাল তিনি যখন মিরিকে যাচ্ছিলেন, তিনি যখন পশুপতি এলাকায় দাঁড়ালেন, তখন তিনি বললেন এই এলাকাটাকেও কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে লামাহাটার ধাঁচে গড়ে তোলা যায়। এইভাবে বেশ কিছু পরিকল্পনাও মুখ্যমন্ত্রী আছে। সব মিলিয়ে আজকের বৈঠকে কিন্তু তিনি নির্দেশ দেবেন। অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ।